সুস্থতা যে আল্লাহর দেওয়া কতখানি নিয়ামত তা অসুস্থ থাকলেই বোঝা যায়। তো অসুস্থতার এই দিনগুলোতে সর্বোচ্চ দিয়ে নিজেকে একটু হলেও ভালো ফিল করানো অনেক কিছু। তো কাছের মানুষগুলোকে এই সময় একটু খুশির মুহূর্ত উপহার দিতে যা যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন এই যে সকাল 7টা বাজে, আমি মেয়েকে স্কুলে নিয়ে এসেছি। ওকে স্কুলে রেখে আমি আবার বাসায় চলে যাব। ওর অবশ্য টিফিনটা দিয়ে দিয়েছি, আমি আর টিফিনেও আসবো না, একবারে স্কুল যখন ছুটি হবে তখনই ওকে এসে নিয়ে চলে যাব। এখন এই যে ক্লাসে মেয়েকে বসিয়ে দিয়ে আমি চলে আসলাম বাসায়। তো আসলে আজকে রাত্রে আমি বাদাম, খেজুর, কিশমিশ এগুলা কিছুই ভিজাতে পারিনি। তো এটা আমি প্রতিদিনের জন্য রাত্রে কিন্তু ভিজিয়ে রাখি। তো কন্টেনারে শেষ হয়ে গেছে। আলসেমি তো একটা আছে, আসলে আলসেমি করে এগুলো আমার করা হয়নি আজকে আর। তো এখন আমি এই বাদাম, খেজুর, কিশমিশ সবগুলাই কন্টেনারে ভরে নেব। তো আসলে ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, প্রেশারটা একটু নেমে গেছে, এজন্য হয়তো শরীরে একটু আলসেমিটা বেশি এসছে আর মাথাটাও কেমন জানি ঘোরাচ্ছে। এই যে কিশমিশটা কিন্তু অনেক সুন্দর এবার নিয়ে এসছে আপনার ভাইয়া। তো এই কিশমিশটা আমার কাছে ভিজিয়ে রাখছি রাত্রে, সকালে দেখছি অনেক ফুলে যাচ্ছে এবং খেতেও বেশ ভালো লাগছে। অনেক কিশমিশ হয় না একটু আঠালো আঠালো, কেমন জানি ঝরঝরা না, এটা একদমই ঝরঝরা এবং খুব সুন্দর। আজকে একটু ভালো লাগছে অন্য দিনের তুলনায়। তো ভাবলাম আজকে যা যা কাজ আছে সেগুলো করে নিব। আসলে এই কয়দিন একদমই ভালো লাগেনি বলে কাজগুলা গুছিয়ে নিতে পারিনি। তো আমি এখনও সকালে কিচ্ছু খাইনি, তো এবার ভাবছি হালকা পাতলা একটু নাস্তা করে নেব। সকালে আমি বাচ্চাদের নাস্তা বানিয়ে দিয়েছি, পরোটা করে দিয়েছি উঠেই, তার সাথে ডিম ভাজি করছি আর একটু আলু ভাজি করে ওদের টিফিনটা দিয়ে দিয়েছি। আর আমি অবশ্য এখন ভাল লাগছে না, একটু ভারী খাবার খাবো না, একটু পাতলা খাবারই খাবো। তো এখানে বাদাম, খেজুর, কিশমিশ এগুলো সব ধুয়ে নিয়েছি আগেই। এখন আমি খেয়ে নেব, যে 10টার দিকে হালকা পাতলা আর একটু নাস্তা করব, একটু রুটি খেয়ে নেব একটা। তো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি এটা। তো আসলে এই কয়দিনে শরীরটা আমি জানি না কেন গরমের জন্যই মনে হয় প্রেশারটা একদমই নেমে গেছে। আর গরমে কিন্তু খাবারের রুচিও সেরকম খুব একটা থাকে না। এই যে হালকা পাতলা নাস্তাটা শেষ করে ফেললাম। এবার অনেকগুলা কাপড় জমে গেছে, আমার বাসার হেল্পিং হ্যান্ড কয়দিন ধরে ধুয়েছে আর রেখে দিয়েছে, এভাবেই কিন্তু পড়ে আছে। আজকে ভাবলাম যে বেশ একটু শরীর ভালো লাগছে, সব কাজগুলাই টুকিটাকি করে সেরে নেব। তো কাপড়গুলা সব ভাঁজ করে নিচ্ছি, যে ড্রয়ারে রেখে দেব, বাচ্চাদের ড্রয়ারটায় রেখে দিব, আমারটাই রেখে দিব। তো এভাবেই সব কাজগুলা গুছিয়ে নেওয়ারই চেষ্টা করছি। আসলে আমরা যারা প্রবাসীর বউ তাদের কিন্তু এরকম কষ্টটা থেকেই যায়, যে পাশে যদি একটু কেউ থাকে তাহলে হেল্প করার মতো অনেকটা শরীরের আরাম লাগে। আর আমার উপরেই আসলে সব চাপ পড়ে গেছে এখন, যেহেতু আপনার ভাইয়া নেই, বাচ্চাদের কেয়ার, বাজার ঘাট, রান্না বান্না সবই নিজ হাতে করতে হয়। আর এই যে আমি এখন দুপুরের রান্না করব, এর মধ্যে কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি। বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি, এগুলা কুটা বাছা করে ধুয়ে নিয়েছি। আজকে আমি এখানে একটা চিকেন বিরিয়ানি রান্না করে নেব বাসমতি চাল দিয়ে। তার জন্য এখানে কাঠবাদাম, কাজু বাদাম, একটা পাকা টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েছি, তার সাথে বেরেস্তাটা আগে ভেজে নেব। এই তো আমার বেরেস্তাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব।
উঠানোর পরে এর মধ্যেই আমি কিন্তু পাশে যে আলুটা রেখে দিয়েছি বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিব। তো আলুটাই কিন্তু আমি হালকা একটু ফুড কালার দিয়েছি, যেটা জর্দা কালার বলে। তো এটা আসলে কেউ স্কিপ করেও যেতে পারেন, আমার ভালো লাগে একটু কালারফুল দিলে আলুটা। তো এই যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠিয়ে নিচ্ছি। তো এটা তো খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি আলুটা উঠিয়ে নিয়েছি। জাস্ট 60%-এর মতো ভেজে নেব। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলো আমি দিয়ে দিয়েছি গরম তেলে, এটা ঘ্রাণের জন্য অবশ্য বলতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই যেগুলা ব্লেন্ডার করলাম বাদাম, টমেটো সবগুলা দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এর সাথে শুকনা মরিচ দিয়েছি, লবণ স্বাদ মতো, যে যেমন স্বাদ লবণটা। তো তারপরে দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে মশলাটা আমার খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আধা কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, সেই হিসাব করে যতটুকু মাংস লাগে যে যেমনটা পছন্দ করেন মাংসর। এখানে আমি টক দই দিয়ে দিলাম। তো টক দইটা কিন্তু একদম পানি ঝরিয়ে নিয়েছি আমি। আর এই যে আলুটাও দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা বেশ কষে এসেছে, আর আলুটা দিয়ে দিলে আলুটার মধ্যে মশলাটা চলে যাবে একদম খুব ভালোভাবে। আর এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, মাংসের মধ্যে কিছুটা দেব, ভাতের মধ্যেও আমি 1 চামচ মতো দেব। এখানে এই যে ভাত সিদ্ধ করতে দেব, চাউলটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি 15 মিনিট ধরে, এটা পানি ঝরিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি গরম যখন পানিটা একদম ফুটে এসেছে তখন কিন্তু আমি চাউলটা দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু একটা কথা আমার বলা হয়নি, চাউলের মধ্যে কিন্তু আমি জিরা, দারচিনি, এলাচ এগুলো সব দিয়ে নিয়েছি। এই যে আমার ভাতটা প্রায় হয়ে এসছে 80%, তখন কিন্তু আমি আবার এটাকে পানি ঝরিয়ে নেব, যেহেতু এটা খুব নরম হয়ে গেলে ভাতটা ভেঙে যাবে, এই জন্য আমি 80%-এর মতো সিদ্ধ করে নেব। এই যে আমার ভাতটা কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার যে মাংসটা আমার কষানো হয়ে গেছিল তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণটাই ভাতটা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, তার সাথে আমি লিকুইড দুধ 1 কাপ দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম যেটাকে বলে, আর এই যে কাঁচা মরিচ যেটা আমি একদম আগাটা ফাটিয়ে নিয়েছি একটু চিড়ে চিড়ে, সেটা আমি একদম ভাতের মধ্যে গিতে গিতে দিচ্ছি, যেহেতু একটা ঘ্রাণের ব্যাপার আছে, কাঁচামরিচটা দিলে খুব একটা সুন্দর ঘ্রাণ আসে। আর এখানে যে বেরেস্তাটা আমি আগে করে রাখছিলাম সেই বেরেস্তাটাও দিয়ে দিলাম, তার সাথে যে কালার ফুড, এটা অবশ্য আমি তো বললামই যেটা চোখের সৌন্দর্যের জন্যেই বলতে পারেন, এটা আমি দিয়ে দিচ্ছি একটু গর্ত করে, চামিচ দিয়ে গর্ত করে করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রাখবো, তারপরে 20 মিনিট একদম লো হিটে রেখে দেবো। আর এই যে আমার ভাতটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ভাতটা একদমই কিন্তু ঝরঝরা হয়েছিল। তো আর এই যে আমার ভাতটা দেখুন দেখাচ্ছি, আর এটা কিন্তু এই যে পুড়ে লাগেনি, দুটা তেজপাতা উঠে এসছে একত্রে, এই জন্য মনে হচ্ছে কালো কালো লাগছে। তো ভাতটা যেমন ঝরঝরা ছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। এবার এই যে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নেব। আর প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনাদের একটা ছোট্ট লাইক অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর এই যে আমার বিরিয়ানিটা খাচ্ছি, কত সুন্দর সফট হয়েছে, আলু, মাংস এবং ভাতগুলা একদমই ঝরঝরা হয়েছে। আর এই যে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, অবশ্য আমার বাসার একদমই কাছে, এটা কিন্তু আমি একদমই জানতাম না, আর কখনোই আমি আসিনি। তো একটু হাঁটার উদ্দেশ্য করেই বের হয়েছিলাম, তো সেই হিসাব করে একটু ভিতরে গেলাম, দেখে আসি যে কেমন হয়েছে রেস্টুরেন্টটা। তো আমার কাছে খুবই ভালো লাগছে, ছোট্ট একটা জায়গা, তারপরও যে এত সুন্দর করে ডেকোরেশন করছে ওরা, দেখার মতো। এখানে যারা গেছে তারাই বুঝবে অবশ্য। আসলে এখানে এসে আমি বুঝতেছি না যে এটা কি গ্রামীণ দৃশ্য নাকি আধুনিকতার ছোঁয়া, তারপরও আমার দেখে মনে হচ্ছে গ্রামীণ পরিবেশ অনেকটা, যেহেতু এখানে যা দেখতেছি সবই কিন্তু বাঁশ কাঠের তৈরি। তো অসম্ভব সুন্দর লাগছে রাত্রের দৃশ্যটা। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, উপরে যে ছাউনি আছে না, টালি, এটা উপরে কিন্তু টালি, নিচের একদম বাঁশ কাঠের তৈরি যেটা। আর যে পানির উপরে করেছে জায়গাটা, এটা দেখতে আমার ভালো লাগছে, যে চোখ দিলে নিচে কিন্তু রঙিন রঙিন মাছ আছে, এটা দেখতে ভাল লাগছে।
এই যেখানে সিকার মধ্যে একটা মাটির হাঁড়ি রেখেছে, তো এগুলো দেখতেও ভালো লাগছে। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এবার আমরা চলে যাব একদম উপরে, যে উপরে দেখি কেমন করেছে জায়গাটা। আর এই যে এখানে যে মাছগুলোও দেখতেছি, মাছগুলাও আমাদের কাছে আসতেছে। আসলে আমাদের হাতে তো আর খাবার নেই যে আমরা মাছগুলোকে খাবার দিব, তো তারপরেও দেখতেছি ভালো লাগছে। আর বাচ্চারাও বেশ খুশি হচ্ছে এখানে, যে ওরা খাবারের জন্যই কিন্তু ভেসে ভেসে আসতেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভালো লাগছে। তো আপনাদেরও ভালো লাগবে, যেহেতু একটা জায়গা, এরকম ছোট্ট একটা জায়গা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে বাঁশ গাছগুলো অসম্ভব ভালো লাগছে, যে একটু বাতাস দিলেই সে নাড়া দিচ্ছে। বাঁশ গাছ তো এখন সেই গ্রামেই দেখা যায়, শহরে কিন্তু এরকম বাঁশ গাছ আসলেই দেখা যায় না। আর আমরা চলে এসেছি একদম রেস্টুরেন্টের উপরে, যে এখানে বাচ্চারা কি খাবে ওদেরকে জিজ্ঞেস করলাম, বলল আম্মু এখানে বার্গার খাবো। তো এখানে বার্গার নিয়ে নিয়েছি, যেহেতু একদম সীমিত খাবার খেয়েছি, আমার শরীরটা যেহেতু বলছিলাম ভালো না। আর এই যে উপরে চলে গেছি, উপরে বাচ্চাদের ভিউটা দেখালাম, যে দেখো শহরের কেমন লাগে রাত্রের দৃশ্যটা এখানে। তো আমরা এই যে আনন্দ করলাম, বাচ্চা এসে নিচে একটু দোল খাচ্ছে। তো মানুষ মাত্রই ভুল ভ্রান্তি, আমারও ভুল হতে পারে, ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এখানে বেশ কিছুক্ষণ থাকলাম, আর এই যে আমাদের সময় একদম শেষ হয়ে এসছে। এবার আমরা চলে যাব বাসায়। তো বাসায় যাব একদম কিন্তু হাঁটতে হাঁটতে, একদমই গাড়িতে উঠবো না, যেহেতু রিক্সা নিলেও আমাদের ইয়ে হবে, একদম কাছেই আমার বাসাটা। তো হাঁটতে হাঁটতে আসার সময় দেখলাম রাস্তায় ভ্যান গাড়িতে ফল বিক্রি হচ্ছে। তো এখান থেকে কলা, আপেল আর আনার আর লিচু নিয়ে নিলাম। লিচুটা একদম টাটকা ছিল, তো লিচুটা দেখেও ভালো লাগছিল, সবগুলাই নিয়ে নিলাম। আর পাশের দোকান থেকে কিছু ডিমও কিনলাম, হাঁসের ডিম কিনছিলাম, যেহেতু প্রেশারটা একদমই নেমে গেছে। হাঁসের ডিমে প্রেশার বাড়াই, তো হাঁসের ডিম নিয়েছিলাম 15টা, আর মুরগির ডিম নিয়েছিলাম 15টা। তো সব মিলিয়ে এই যে বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।